সকলকে স্বাগতম মাস্টার ট্রিক্স প্লেলিস্টের আরো একটি ভিডিওতে। আজকে ভিডিওতে আমি আলোচনা করব প্রতিরক্ষা স্তরের যে উপাদানগুলো আছে এইগুলো নিয়ে। এই প্রতিরক্ষা স্তরের যে বিভিন্ন উপাদান আছে এগুলো থেকে এমসিকিউ আসে এবং মোটামুটি ভুলই যায়। তো প্রথম প্রতিরক্ষা স্তরে আমরা আসি। প্রথম প্রতিরক্ষা স্তরে আমরা একটা মনে রাখবো, এটা বাহ্যিকভাবে রিলেটেড, বুঝছো? বাইরের দিকে মোটামুটি রিলেটেড থাকে। প্রথমে আছে স্কিন। স্কিনে কি আছে? লোম আছে। সো এটুকু পারবো। সিলিয়া, নিশ্বাস নিলাম। আমার যে ফরেন পার্টিকেলস, মানে আমার কোনো বহির্জাত বস্তু, সেটা আমার ধুলাবালি গেল। এই ধুলাবালিটা আমার এই রেসপিরেটরি ট্র্যাক্টে সিলিয়া থাকে। এই সিলিয়া কি করে? বাইরের দিকে বের করে দেয়, ঠিক আছে? সো বাইরে বের করতে থাকে সিলিয়া। তিনটা শেষ। ত্বক, লোম, ত্বক, লোম, সিলিয়া। ত্বক, লোম, সিলিয়া, ডান। কানের মোম। কানের মোম কি করে? কানকে রক্ষা করে, ঠিক আছে? এই ময়লাগুলো কান থেকে বাইর করে দেয় কানের মোমের মাধ্যমে। সো কানের মোম সেরুমেন। অশ্রু, শ্লেষা, লালা এগুলা কি বাইরে বের হয় না? অশ্রু বাইরে বের হয়, লালা বাইরে বের হয়, সো বাইরে বের হয়। সাথে আমরা মনে রাখবো অ্যাসিড এনজাইম। কয়টা অ্যাসিড? দুইটা অ্যাসিড। পাকস্থলীর অ্যাসিড, রেচন জনতন্ত্রের অ্যাসিড। রেচন জনতন্ত্রের অ্যাসিড এগুলো আসি প্রথম প্রতিরক্ষার মধ্যে পড়বে। অ্যাসিড, অ্যাসিড, এনজাইম, অ্যাসিড এনজাইম, অ্যাসিড এনজাইম, এগুলা প্রথম প্রতিরক্ষা স্তর। গট ইট? ইয়েস। পরে আসো মাইক্রোবায়োম, মলত্যাগ। মলত্যাগ, বমি। মলত্যাগ হচ্ছে মলত্যাগ বাইরে বের হয়, মল বাইরে বের হয়। আর বমি করার সময় কি আমরা পেটের যা কিছু আছে সব বাইরে ভমিটিং করে দেই আমরা। মলত্যাগ, বমিও বাইরে গেল। মাইক্রোবায়োম কি জিনিস? আমি যখন কোনো কিছু খাইলাম, আমার ইন্টেস্টাইনে কি আছে? দ্যার ইজ গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া। সো গুড ব্যাকটেরিয়া চেষ্টা করে ওই যে খাবারটা আমি খেলাম সেই খাবারটা যেন ওরাই খাইতে পারে, এবং ব্যাড ব্যাকটেরিয়া আসার আগে ওরা যেন খেয়ে শেষ করে ফেলে। তো ব্যাড ব্যাকটেরিয়াকে ও কি করবে না? ও খাবার দিবে না। এই যে আমার যে বডিতে গুড ব্যাকটেরিয়া যে কাজ, এটা হচ্ছে মাইক্রোবায়োম। সহজ ভাষায় একদম সিম্পল। মাইক্রোবায়োম কি? এটা মাইক্রোবায়োম, ঠিক আছে? এবার আসি থার্ড লাইন ডিফেন্স। থার্ড লাইন ডিফেন্সের আমার এক্সাম্পল কি কি আছে? লিম্ফোসাইট, অ্যান্টিবডি, স্মৃতিকোষ। আর লিম্ফোসাইটে আমরা তিনটা পড়ছি না? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর এনকে সেল। এনকে সেলের কথা বাদ দিলাম এখন। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি প্রডিউস করে। সো লিম্ফোসাইটে দুইটা, এই যে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রডিউস করে। টি লিম্ফোসাইট কি করে? স্মৃতিকোষ, মেমোরি সেল তৈরি করে। ডান, ঠিক আছে? এই দুইটা মনে রাখলে হয়। আমি আমার সময় দুইটা মনে রাখতাম, আর যেগুলো নাই সেগুলো সেকেন্ড। শেষ। বাহ বাহ, মনে রাখতে চাইলে মনে রাখা যায়। ফায়াস আমার বন্ধু, ঢাকা মেডিকেলে পড়ে একসাথে আমাদের সাথে। ফায়াস কম পারে, আদেও আমার চেয়ে বেশি পারেও, কিন্তু আমি বলি ফায়াজ আমার চেয়ে কম পারে। সো ফ্যাগোসাইট প্রথমটা কি? প্রথমটা কি? প্রথমটা কি? ফায়াস, ফ্যাগোসাইট। শেষ। পরেরটা রসে দেয় ইন্টারফেরন। ফায়াস কম পারে, ফ্যাগোসাইট, ইন্টারফেরন। তারপর ফ্যাগোসাইট, ইন্টারফেরন দেখা যাচ্ছে না না? ফ্যাগোসাইট, ইন্টারফেরন, ফ্যাগোসাইটের পর ইন্টারফেরন। ফায়াস জ্বর, কি হবে? জ্বর। তারপর কতে? কমপ্লিমেন্ট প্রোটিন। কতে? কমপ্লিমেন্ট প্রোটিন কই? কমপ্লিমেন্ট প্রোটিন কই? কমপ্লিমেন্ট প্রোটিন এই যে কমপ্লিমেন্ট তন্ত্র, কমপ্লিমেন্ট তন্ত্র। ম দিয়ে কি হবে? ম দিয়ে মারণ কোষ। ম দিয়ে কি হবে? মারণ কোষ। ম দিয়ে প্রাকৃতিক মারণ কোষ। পারে। প দিয়ে, প দিয়ে কি হবে? প্রদাহ। প দিয়ে কি হবে? প্রদাহ। র দিয়ে রক্ত তঞ্চন। অ্যাকিউট ফেস প্রোটিন, অ্যাকিউট ফেস প্রোটিন, এই যে প্রোটিন। প্রোটিন কমপ্লিমেন্ট তন্ত্র কি থাকে? প্রোটিন থাকে। অ্যাকিউট ফেস প্রোটিন, এখানে কি? প্রোটিন। প দিয়ে আরেকটা আছে প্রোটিন। আর সাইটোকাইন্স। আর কি করবো? সাইটোকাইন্সটা আমরা একটু ভালো মনে রাখবো। দ্যাটস ওকে, আর কিছু না। ঠিক আছে? প্রতিরক্ষা স্তরের সবকিছু মানে উপাদানের সবকিছু আর কি। সো বেস্ট অফ লাক।